তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে জাগো বাহে তিস্তা বাঁচাই সংগঠনের ৪৮ ঘন্টার কর্মসূচি শুরু হবে। রংপুরের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে সকাল ১১টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সমাপনী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই এই কর্মসূচির সকল প্রস্তুতি শেষ। মনে করো প্রায় ১০০ সাংবাদিক যে ঠেলাঠেলি দেখতেছে। ভাইয়ের উপরই ইয়া করে, যখন ভাই রাখি যায় তখন। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আল্লাহর রহমতে আগামীকাল প্রত্যেকটা পয়েন্টে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আমরা ১১টি পয়েন্টে প্রায় ১০ লক্ষ লোকের আমরা চিন্তা ভাবনা করতেছি। এই লোকের অবস্থান নিয়ে আমরা এই দাবিকে বাস্তবে রূপলাভ দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে জাগো বাহে তিস্তা বাঁচাই সংগঠনের ৪৮ ঘন্টার কর্মসূচি শুরু হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রেজাউল করিম মানিকের কাছে। মানিক, সকাল ১১টায় উদ্বোধন হওয়ার কথা রয়েছে। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে আজকে শুরু হচ্ছে সেই উত্তরের ঐতিহাসিক জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির ৪৮ ঘন্টার যে অবস্থান কর্মসূচি সেটি শুরু হবে বেলা ২টায়। উদ্বোধন করবেন বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তারা কিন্তু আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল প্রস্তুত, তারপর সব কিছুই প্রস্তুত রয়েছে। কালকে রাত থেকে আমরা কাউনিয়া পয়েন্টে অনেক লোক দেখতে পেরেছি। আমরা কথা বলেছি যে এই জাগো বাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচি রয়েছে তার প্রধান সমন্বয়ক আসাদুল হাবিবুলের সাথে। তিনি বলেছেন যে বিএনপির প্রায় ১ ডজন জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা তারা আসবেন আজকে আমি যে পয়েন্টে রয়েছি গঙ্গাছড়া পয়েন্টে, এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এছাড়া নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জুনাইদ সাকি সহ বেশ কয়েকজন ভিআইপি এখানে আসবেন এবং তারা কিন্তু আজকে এই জাগো বাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচির যে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং তারা কিন্তু কথা বলবেন। তারা কথা বলবেন এই তিস্তা নিয়ে। তিস্তা যে একটি জাতীয় ইস্যু, এই ইস্যুতে কিন্তু আসলে ইস্যুতে তিস্তা যে মরে গেছে এটি আন্তর্জাতিক মহলে কিন্তু আসলে কথা উঠবে যে তিস্তা থেকে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে। একটু কথা বলতে চাই, আপনি গঙ্গাছড়া বিএনপির আহ্বায়ক, একটু জানতে চাই যে এই যে তিস্তার আজকে যে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির আপনারা প্রোগ্রাম হাতে নিয়েছেন, এই প্রোগ্রাম সফল করতে কতটা আপনারা আশাবাদী? আমরা এই প্রোগ্রাম সফল করতে শতভাগ আশাবাদী। এই জন্যই যে আমরা তিস্তা কুলের জনপদ ১১৬ কিলোমিটার এলাকা জুড়ে যে জনপদ রয়েছে তিস্তা নদীর যারা আক্রান্ত আমরা যে জনগোষ্ঠী আছি, আমরা কিন্তু এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা এই নদীর ন্যায্য হিস্যা আদায় করার জন্য আমরা আমরণ আন্দোলনে যেতে প্রস্তুত। আজকে যারা সূচনা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য এই পানির অধিকার আদায় হবে না আমরা আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলাম গঙ্গাছড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতা, তার সাথে তিনি কিন্তু বলছেন যে এই কর্মসূচি কিন্তু প্রাথমিক কর্মসূচি, এরপরে তারা আমরণ অনশনে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তিস্তার ন্যায্য হিসেবে তারা না পাবেন, মহাপরিকল্পনা বাস্তবে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেই আমাদেরকে জানিয়েছেন বিএনপি নেতারা। এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ। মানে আপনার কাছে জানতে চাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করার কথা রয়েছে, তিনি পৌঁছেছেন কিনা সেখানে? আপনাকে বলেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বেলা ২টো নাগাদ এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং তিনি আমরা যতটুকু বিএনপি দায়িত্বশীল সূত্রে জানতে পেরেছি তিনি এখনও পৌঁছান নাই, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন এবং তারপরে তিনি এই তিস্তা অববাহিকা এলাকা ঘুরে দেখবেন এবং তারপরে তিস্তার পরিস্থিতি দেখে বেলা ২টোয় আজকের যে গণজামায়াত রয়েছে ৪৮ ঘন্টা নাগাতার কর্মসূচি, এই কর্মসূচির তিনি উদ্বোধন করবেন। এরপরেই কিন্তু এই পয়েন্ট
পয়েন্টে আসবেন। আমি যেটি বলেছি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা কিন্তু এই পয়েন্টে আসবেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই তিস্তা কিন্তু একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিএনপি নেতারা কিন্তু বলছেন যে এই কর্মসূচি শুধু তারা থেমে থাকবেন না, এছাড়া অন্য যে সংগঠন রয়েছে তিস্তা বাছাই, নদী বাছাই সংগ্রাম পরিষদ সহ অন্য যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে অর্থাৎ তারা কিন্তু এই তিস্তার যে মহাপরিকল্পনা রয়েছে এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং উত্তরের জীবনরেখা এই তিস্তা বাঁচলেই বাঁচবে এই উত্তর অঞ্চলের কোটি মানুষ, এটি কিন্তু সকলের প্রত্যাশা। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কিন্তু আসলে উত্তরের যে জীবনরেখার যে অর্থনৈতিক চাকা এটি কিন্তু ঘুরে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।